আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় নোবেল পুরস্কারকে। প্রতি বছরই রসায়ন, পদার্থবিজ্ঞান, সাহিত্য, শান্তি, চিকিৎসা এবং অর্থনীতিতে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কার সম্পর্কে আমরা কতটুকু জানি, আজকে এই পুরস্কার সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য জানাবো আপনাদের। নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিকে বাংলাদেশি টাকায় 10 কোটি টাকা দেওয়া হয় এবং তার সাথে দেওয়া হয় একটি স্বর্ণের পদক এবং একটি সার্টিফিকেট। তাহলে এবার প্রশ্ন আসে, এ পুরস্কার আসলে দেওয়া হয় কাদের? শুধু কি ভালো লোকদের? যদি শুধু ভালো লোকদেরই এ পুরস্কার দেওয়া হবে, তাহলে কেন আজ পর্যন্ত আমরা একজন টুপি দাড়িওয়ালা মানুষকে নোবেল পুরস্কার পেতে দেখলাম না? তাদের কি এসব ক্ষেত্রে কোনো অবদান নেই? আসলে তারা কি মনে করে? তারা কি এসব মানুষদেরকে জঙ্গি মনে করে? যদি আমার কাছে জিজ্ঞাসা করুন, তাহলে আমি বলবো হ্যাঁ, তারা তাদেরকে জঙ্গি মনে করে। আশা করি উত্তরটি পেয়ে গেছেন। আসলে নোবেল পুরস্কার কাদেরকে দেওয়া হয়? শুধু ভালো বৈশিষ্ট্যের লোকদেরকে দেওয়া হয় না, ভালোর সাথে কিছু খারাপ গুণও থাকতে হবে, তাহলে আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। তবে যদিও দু একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে। আজ পর্যন্ত বেশ কিছু মুসলিম নোবেল পুরস্কার পেয়েছেন, তবে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের বেশিরভাগই আমরা যদি লক্ষ্য করি, তারা শুধু নামেই মুসলিম, ভেতরে ইসলাম বিদ্বেষী। তাদের দু একজনের নাম বলি, যেমন শিরিন এবাদি বা নার্গিস মোহাম্মদী। এদের কথা যদি বলি, এরা কিন্তু বেশিরভাগই ছিল পর্দা বিরোধী, অর্থাৎ নারীরা কেন পর্দা করবে এটা নিয়ে তাদের আন্দোলন ছিল। অর্থাৎ তারা ছিলেন এরকম মুসলিম, অর্থাৎ বুঝতেই পারতেছেন তাদেরকে কেন নোবেল পুরস্কার দিয়েছে। এখন পর্যন্ত মোট 16 জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছেন। তার মধ্যে 2-1 ছিলেন যারা কিনা একটু ভালো কাজ করেছেন। তাছাড়া বিশেষ করে যদি বলি, যেসব মুসলিম নারীদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তারা কিন্তু বেশিরভাগই এরকম পর্দা বিরোধী ছিল এবং তাদেরকে কিন্তু তার জন্য এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন আসলে তাদেরকে কেন সব নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আপনাকে এবার এ পুরস্কার নিয়ে একটু অবাক করা তথ্য দেই। আজ পর্যন্ত মুসলিম বিশ্বে কতজন মুসলিম এ নোবেল পুরস্কার পেয়েছেন? মোট 16 জন। অর্থাৎ 124 বছরে যদি একজন করেও পেতেন তাহলে কিন্তু 124 জন হতো। কিন্তু জানেন কয়জন ইহুদি এ নোবেল পুরস্কার পেয়েছে? 216 জন। আমি যে সময় আজ ভিডিও করতেছি এই সময় পর্যন্ত সর্বশেষ তথ্য মতে 216 জন ইহুদি নোবেল পুরস্কার পেয়েছে। পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকার পরও 124 বছরে মাত্র 16 জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছে। অথচ পৃথিবীতে একটা ইহুদি প্রধান দেশ হওয়ার পরও সেখান থেকে ইহুদিরা 216 জন নোবেল পুরস্কার পেয়েছে। আপনার কি মনে হয় রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা, শান্তি, এমনকি সাহিত্য, এসব ক্ষেত্রে মুসলমানদের কোনো অবদান নেই? খোঁজ নিয়ে দেখেন, এসব সৃষ্টি করেছে মুসলমানরা, অথচ তাদের কোনো অবদান নেই। তারা কোনো অবদান খুঁজে পান না মুসলমানদের এসব ক্ষেত্রে। আশা করি এতক্ষণে বুঝতে আর বাকি নেই যে আসলে মুসলমানদেরকে কেন আসলে নোবেল পুরস্কার দেওয়া হয় না, বা দিলেও কেন 2-1টা দিয়েছে। আসলে একটা কথা বলি, মুসলমানরা কখনো এসব পুরস্কার আশা করে না, কারণ আমরা মনে করি এই দুনিয়াটা একটা পরীক্ষাগার। এখানকার যেসব পুরস্কার টুরস্কার সবকিছু একটা পরীক্ষার একটা অংশ। আমরা মনে করি আমাদের আসল পুরস্কার আল্লাহ তাআলা আমাদের আখিরাতেই দিবেন।